দক্ষিণ এশিয়ার আকাশে এখন অদৃশ্য এক টানটান স্নায়ুযুদ্ধ। সীমান্তে গুলিছোড়া না হলেও কূটনৈতিক রাডারে সব কিছু ধরা পড়ছে। ঠিক এমন এক মুহূর্তে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান সফর যেন শুধু এক সামরিক সফর নয়, একটি সুস্পষ্ট ভূ রাজনৈতিক বার্তা। 1971 সালের পর এই প্রথম বাংলাদেশি বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদে গেলেন। ইতিহাসের ভার, যুদ্ধের স্মৃতি, বিভক্তির ক্ষত সব কিছুকে পাশ কাটিয়ে এই সফর শুরু হচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশ ভারত সম্পর্কে দৃশ্যমান অস্বস্তি জমেছে। দিল্লি নিশ্চয়ই বিষয়টি নির্লিপ্তভাবে দেখছেন না। প্রকাশ্যে কিছু না বললেও নীরব পর্যবেক্ষণ যে চলছে তা সহজেই অনুমেয়। এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে JF-17 থান্ডার। পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্পে তৈরি এই যুদ্ধবিমান শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এক নতুন সমীকরণের প্রতীক। বাংলাদেশ যদি 1 বা 2 স্কোয়াড্রন JF-17 সংগ্রহের পথে এগোয়, তাহলে সেটি হবে শুধু অস্ত্র কেনা নয়, এটি হবে প্রতিরক্ষা অংশীদারিত্বের দিক পরিবর্তনের ঘোষণা। ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সংবেদনশীল। বাংলাদেশ এতদিন সামরিক আধুনিকায়নে চীন ও পশ্চিম উৎসের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। পাকিস্তানের সঙ্গে এত উচ্চ পর্যায়ের বিমান বাহিনীর সহযোগিতা, তাও আবার যুদ্ধ বিমান কেনার আলোচনা সহ দিল্লির কৌশলগত হিসেবকে নতুন করে ভাবতে বাধ্য করবে, বিশেষ করে যখন ভারত নিজেই পাকিস্তানকে তার প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখে। এই সফরের প্রতিটি ধাপ তাই বার্তাবহ। পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের পরিদর্শন, অপারেশনাল ব্রিফিং, সম্ভাব্য পরিচিতিমূলক উড্ডয়ন, সবকিছু মিলে এটি কেবল একটি প্রযুক্তিগত মূল্যায়ন নয়, বরং আস্থার পরীক্ষা। বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের সঙ্গে বিমান বাহিনীর স্তরে দীর্ঘমেয়াদী সহযোগিতা যেতে প্রস্তুত? আর ভারতকে সেটিকে নিছক একটি ক্রয় সিদ্ধান্ত হিসেবে দেখবে, নাকি কৌশলগত পূর্ণবিন্যাস হিসেবে নেবে? পটভূমিতে রয়েছে ফোর্সেস গোল 2030। বঙ্গোপসাগর, আকাশ প্রতিরক্ষা, সামুদ্রিক নজরদারি সবখানেই বাংলাদেশ নিজের সক্ষমতা বাড়াতে চাইছে। পুরনো JF-7 আর সীমিত সক্ষমতার MiG-29 সেই লক্ষ্য পূরণ করতে পারছে না। JF-17 তাই কাগজে কলমে শুধু সাশ্রয়ী নয়, বরং রাজনৈতিকভাবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এক বিকল্প বলেই ঢাকার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। 9 জানুয়ারি সফর শেষ হবে, কিন্তু তার রেশ থাকবে অনেক দিন। যদি সমঝোতা স্বাক্ষর থেকে চুক্তির পথে এগোয় বিষয়টি, তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবিমান সংগ্রহ। যদিও এই সফরের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি, ভারত এবং পাকিস্তানের একাধিক গণমাধ্যম বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ ছেপেছে।